হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি। আর তোমাদের ভালোবাসা পেলে হয়তো আগামী দিনে আরও ভালো থাকবো। তো দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। মানে আমি বাড়িতে আসলে সরস্বতী পুজো করি। যখন থেকে আমরাও ছোটোবেলায় যখন ছিলাম আমাদেরও সরস্বতী পুজো হতো। আর যখন আমার মেয়ে পড়াশুনো করতে শুরু হলো, প্রথম বছর হাতে খড়ি দিয়ে যখন সব কিছু স্টার্ট করলাম, সেই বছর থেকে সরস্বতী পুজো মোটামুটিভাবে করা হয় আর কি। তো সেই জন্যে বাড়িতে সরস্বতী পুজো করি। কারা কারা বাড়িতে সরস্বতী পুজো করো অবশ্যই কিন্তু জানিও, কারণ সত্যি সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা উৎসবের মতো করে। আর আমাদের বাঙালিদের অনেকের এই ব্যাপারটাও রয়েছে যে সরস্বতী পুজোর দিন আমরা রান্না করে পরের দিন বাসি আর কি খাই। তো সেই জন্যে আমি আমার বোন মিলে যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে। ঠাকুরটা আমরা অনেক আগেই কিনে রেখেছিলাম, কারণ কি পুজোর আগে প্রচুর কাজ থাকে ছোটোখাটো, এটা সেটা আনতে, পুজোর জিনিস করা প্লাস রান্নার বাজার করা, অনেক কিছু কাজ থাকে বলে ঠাকুরটা মোটামুটি আমরা কিছুদিন আগেই কিনে এনে রেখে দিয়েছিলাম। তারপর বাজারে ভিড়টাও বেড়ে যায়, ঠাকুর ভালো মতো পাওয়াও যায় না, শেষের দিকটাতে খুব ঝামেলা হয়। আর এখানে যেহেতু সবে একটু দূরে দূরে, সেই জন্য আমি আর আমার বোন মিলে আমাদের টোটো দাদার সাথে গিয়ে ঠাকুরটা নিয়ে এসেছিলাম। তো চলো আমরা ওখানেই যাচ্ছি এখন। তো আমাদের বাড়ির সামনেও ঠাকুর পাওয়া যায়, কিন্তু সেই ঠাকুরের হয়তো রেটগুলো একটু হলেও কখনো মনে হয় বেশি, আবার যদি বেশি নাও হয় মনে হয় যাই গিয়ে একটু দেখেই আসি আর কি রেটটা কীরকম, এই আর কি। তো দেখো আমরা রাস্তা দিয়েই যাচ্ছিলাম, পৌঁছে গেছি আমরা ঠাকুরের দোকানে। দেখেছো কত সুন্দর সুন্দর ঠাকুর, মানে ছোট থেকে বড় বড় ঠাকুর, ছোট ঠাকুর, সমস্ত কিছু। যেহেতু আমাদের ডায়াসের ঠাকুরে বলে নাকি মানে যজ্ঞী না হলেও চলে, কিন্তু যেহেতু আমাদের যজ্ঞী হয় ওই জন্য আমরা মাটির ঠাকুরই নেব বলে ঠিক করলাম, ডায়াসের ঠাকুর নেব না, তাই আর কি। কিন্তু যখন যাদের শুনেছি যে নাকি ছোটোখাটো নিজেরাই পুজো করে নেয়, তাদের ডায়াসের ঠাকুরেও পুজো হয়। ডায়াসের ঠাকুর নিলে কিন্তু যজ্ঞী করার প্রয়োজন লাগে না। তা আমার তো এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখই খুবই মিষ্টি লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে ঠাকুরগুলো। আর দেখেছো কত কত ঠাকুর রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব। লাস্ট টাইম ডিসাইড করলাম যে কোন ঠাকুরটা নেব। চলো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো কোন ঠাকুরটা আমি পছন্দ করলাম। এটা হচ্ছে তার মুকুটটা, এগুলো সবই সোলার, ঠিক আছে। এবার সোলার হাওয়াতে কি হয়েছে বলো তো, এত বেশি ঠুনকো, মানে একটু হাওয়া যদি জোরে দিচ্ছে তাতেও মানে এই কর্নারগুলো মোটামুটি ভেঙে যাচ্ছে আর কি। তো চলো এবার আমরা অটো করে বাড়ি যাবো। এবার ঠাকুরটা অটোতে ঢুকবে কি না এইটা নিয়ে একটা বড় সমস্যার বিষয় ছিল। তো যাই হোক, মুখটা বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে পরিষ্কার করে সামনে থেকে দেখাবো, এখানে দূরের থেকে হয়তো বুঝতে পারছো না। আর আমার কি বলো তো, আমার এই সাদা ডাকের ঠাকুর এত ভালো লাগে, এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আগের বাড়িরটা আমি মনে হয় নিয়েছিলাম সবুজ ডাকের নিয়েছিলাম না লাল, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ঠাকুর নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুরটা ধরে থাকতে হয়েছিল সেই কারণে আর কি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল, সন্ধে 7টার দিক করে আর কি। তো বাড়িতে ঠাকুর রেখে ঠাকুরের সমস্ত কিছু করে আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম প্রোগ্রামে, আমি আর মেয়েই গিয়েছিলাম, আর কেউ যেতে পারেনি আর কি। তো দেখো সন্ধ্যাবেলা যাচ্ছি রাস্তা দিয়ে, মেয়ের প্রোগ্রাম ছিল, ভেবেছিলাম প্রোগ্রামে ওকে নাচ করাবো না, কিন্তু কি বলতো, আমার মেয়ের নাচটাকে আগেই বলেছি না, আমার মেয়ে নাচটাকে খুব প্রচণ্ড বেশি ভালোবাসে। ওই জন্য ম্যাম যদি কোনো প্রোগ্রাম বা কিছু দেয়, আমার মেয়ে কিন্তু করতে চায়, ও বলে না আমি করব। ওই জন্য ওর উৎসাহটাকে মাঝে মধ্যে যখন আমি পেরে উঠি না তখন ঠিক আছে, না হলে আমি চট করে নাটা বলি না, ঠিক আছে চল। তো প্রোগ্রাম করতে গিয়ে দেখো কত লাইটিং, কত ঠাকুরও কিন্তু আমরা দেখে ফেলেছিলাম, যেহেতু সরস্বতী পুজোর আগের দিন মোটামুটি পুজোর উদ্বোধনগুলো ছিল, আর ওদের উদ্বোধনীতেই ওদের ডান্সটাও ছিল আর কি। তো এটা হচ্ছে দেখো লাইটিং করেছে, খুব সুন্দর করেছিল, গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর এখন একটা ট্রেন্ডস চলেছে কিউট দুর্গা, তো কিউট দুর্গার মতো এখানেও করেছিল কিউট সরস্বতী আর কি। তো তখন তো যেহেতু শীতকাল ছিল, মুখটা এখন ঢেকে রেখেছে ঠাকুরের, পরে খুললে তোমাদের দেখাবো, এটা উদ্বোধন হবে আর কি আজকেই, মানে সেই দিনই উদ্বোধন হওয়ার কথা ছিল। তো থিমটাও বেশ ভালো করেছিল, একটা গ্রাম বাংলার
গ্রাম বাংলার পরিবেশ করেছিল আর কি। তো আমার মেয়েকে তখন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তো অটোতে গিয়েছিলাম, পুরো মেকআপ ড্রেস করিয়েই নিয়ে গেছিলাম, তার ওপর থেকে জ্যাকেট পরিয়ে মাথায় কানে বেঁধে খুব কষ্ট করে নিয়ে গেছি। আর ওখানটায় পুরো খোলা আকাশের তলায়, মানে এত ঠান্ডা লাগছিল, লাস্টে আমরা ম্যানেজমেন্টকে বলতে বাধ্য হলাম যে আপনারা প্লিজ একটু জলদি করে দিন, কারণ অটো নিয়ে গেছি, অটোকে দাঁড় করিয়ে রেখেছিলাম। দেখেছো, দেখো এখন মুখটা দেখা যাচ্ছে, কত সুন্দর করেছিল। এইটাই হচ্ছে কিউট সরস্বতী, আমাদের দুর্গাপুরে এটা খুব ফেমাস ছিল এবছর, সবাই দেখতে এসেছিলো, খুব ভিড় হয়েছিল। তো এই দেখো আমার মেয়েরা 3জন ডান্স প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। আর এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর, ডেকোরেশনটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো রাত জেগে ডেকোরেশন করেছি, ফিরে এসেছি মেয়েকে নাচের প্রোগ্রাম থেকে নিয়ে এসে ডেকোরেশন করেছি। তারপর পুজো, ওই দেখো ওইটা হচ্ছে আমার আগের বছরের ঠাকুর, মানে আমি 1 বছর করে ঠাকুরগুলো রেখে পরের বছর ভাসান দিই, এটা এবছর রয়ে গেছে, আগের বছরের এবার ভাসান দিলাম আর কি। তো দেখো এটা হচ্ছে সমস্ত রেডি টেডি করে আমি ঘুমোতে গেছিলাম, কেন পরের দিন সকালেই বলেছিল পুরোহিত চলে আসবে। সরস্বতী পুজোর দিন পুরোহিতের ঝামেলা আশা করি তোমরা সকলেই জানো, যে পুরোহিত পেতে পাওয়া যায় না। আর এই ফটোগ্রাফিগুলো সব আমার বোন করেছে, আমার বোন যেহেতু ফটো তুলতে খুব বেশি পছন্দ করে এবং ও তোলেও খুব সুন্দর। তো আমি এই শাড়িটা পরেছিলাম সরস্বতী পুজোর দিন, এবং এই ফটোগুলোও কিন্তু আমার বোনই তুলে দিয়েছে, এটা আমার বোন আর এটা আমি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানি। আর এটা হচ্ছে আমার মেয়ে। তো পুজোর দিনকে আমাদের ফ্লোরে যে বাচ্চাগুলো থাকে সবাইকে আমি বলেছিলাম, ডেকেছিলাম আর কি বাড়িতে, তো তারা এসেছে, অঞ্জলি দিয়ে গেছে। আর আমাদের সোসাইটিতেও আলাদা করে পুজো হয়েছিল। তো যাই হোক, আমার বাড়ির পুজোতেও সবাই এসেছিল। তো দেখো মেয়ে আমাকে শাড়ি পরতে চেয়েছিল, মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, মাথায় আবার রজনীগন্ধা দিয়ে খোপাও করেছে। এই হচ্ছে আমার মেয়ের লুক। আর এ হচ্ছে আমার পাশের ফ্ল্যাটেই থাকে, খুবই ভালো ছেলে, আমার মেয়ের কাছে আসে, গল্প করে। তো বললাম বাচ্চাগুলোকে সবাইকেই ডেকেছিলাম, সবাই মোটামুটি এসেছিলো আমার বাড়িতে। আর এই বছর সরস্বতী পুজোয় আমার পিসিমণিও এসেছিলো আমার কাছে, অনেকবার করে বলাতে এসেছিলো। তো সবাই মিলে সরস্বতী পুজো বেশ জমজমাট হয়ে উঠেছিল। আর একটু তো পরিশ্রম কষ্ট এটুকু তো থাকবেই, পরেও সরস্বতী পুজোটা যখন ভালোভাবে হয়ে গেল তখন সত্যি বলি খুব আনন্দ হয়। তো সেই দিনকে আমরা নিরামিষ খাই, পরের দিনকে আমাদের বাসি খাওয়া থাকে, মানে ওই দিনকে রান্না করে পরের দিন খাই আর কি। তো এই যত ফটো দেখছো সমস্তটাই আমার বোন তুলেছে, কারণ আমি সেই দিন কোনো মোবাইল হাতে নিতেই পারিনি আর কি, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো আমাদের পুজোর দিনকে পুজোর রান্নাটা সকালে করে নিই, বিকাল থেকে শুরু হয় বাসি রান্না। তো বিকাল থেকে আমি আর আমার মা মিলেই সমস্ত রান্নাটা করেছিলাম। পরের দিনকে কয়েকজন বাড়িতে আমার খাই বাসি ভাতের দিন, তারা সকলে খেতেও এসেছিল। তো সবাই আনন্দ করে মজা করে পুজো দুটো দিন বেশ কেটে যায়। আর সরস্বতী পুজো মানেই তো হচ্ছে পড়াশুনো করার দরকার নেই, যতদিন ঠাকুরের কাছে বই আছে ততদিন পড়াশোনা করার দরকার নেই, এটাই আর কি। তো ওই দিনকে পুজো হয়েছিল এবং পরের দিনকে দই চিড়ে হয়েছিল, দই চিড়ে ঠাকুরমশাই এসে করে দিয়ে তারপরে ঘট নাড়ি দিয়ে চলে গেছিলো, এবং আমরা গেছিলাম ঠাকুর ভাসান দিতে। ভাসানেরও মনে হয় ভিডিও করা হয়েছিল কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই হচ্ছে আমার ঠাকুরের মুখ, আমার ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এগুলো কিছু মুহূর্ত, কিছু ফটো ক্লিক, আমাদের হাসি মজা, এই আর কি। আমাদের জীবনটা তো রঙিন হয়ে থাকুক সবাই চায়, আমিও চাই যে সকলের জীবনই এরকম রঙিন হয়ে থাকুক। দুঃখ কষ্ট আসবে না বা আসা ভালো নয় এটাও বলবো না, আসবে তো বটেই, কিন্তু তার মাঝেও আমাদেরকে আনন্দের সাথে জীবনগুলোকে কাটিয়ে যেতে হবে আর কি। ছোট বড় সব কষ্টই নিজেকে কষ্ট বলে মনে না করে কাটিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে আমার বর যেখানে থাকে কাজ করে, ওদের সোসাইটির মধ্যে ওদের পুজো হয়েছিল সরস্বতী পুজো, তো এটা হচ্ছে তারই ছবি, ও আমাকে ফটো পাঠিয়েছিল। তো চলো সবাই ভালো থাকবে, নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার